আমরা যাকাত কাদেরকে দেব, যাকাত কাদেরকে দিতে পারি, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বানাস সাবিল وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। যাকাতের আমি বিস্তারিত বর্ণনা, গবেষণামূলক বর্ণনা যদি দিতে যাই অনেক লম্বা সময় লাগবে, সময় যেহেতু স্বল্প আমি মোটা দাগের কথাগুলো বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা সূরা তাওবার ৬০ নং আয়াতে ঘোষণা করেন ৮টি খাতে যাকাত প্রদান করতে হবে। কয়টি খাতে? ৮ খাতে। ১ নাম্বার হলো ফুকরা, ফকির, ওয়াল মাসাকিন এবং মিসকিনদেরকে, অসহায় এবং নিঃস্বদেরকে, ফকির এবং মিসকিনদেরকে। ১ নাম্বার ফকির, ২ নাম্বার মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, আর যাকাত উত্তোলনের কাজে, যাকাতের কাজে, যাকাত বন্টনের কাজে যারা জড়িত তারাও যাকাতের টাকা খাইতে পারবে, তাদেরকেও দেওয়া যাবে। তাহলে ৩ নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত উত্তোলনের কাজে, যাকাত বন্টনের কাজে যারা কাজ করে তারাও যাকাত খাইতে পারবে। ৪ নাম্বার হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অন্তরকে আকর্ষিত করার জন্য ইসলামের দিকে, আল্লাহর দিকে হিন্দুদেরকেও কি দেওয়া যাবে? ও মুসলিমদেরকেও। আপনার প্রতিবেশী একজন মুসলিম, অসহায়, গরিব, হতদরিদ্র, তাকে ইসলামের সৌন্দর্য বোঝাবার জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, তার অন্তরটা যেন ইসলামের দিকে দুর্বল হয়ে যায়, একটা সময় যেন কালিমা পড়ে নেয়, একটা সময় যেন ইসলামকে গ্রহণ করে, সেজন্য হিন্দুদেরকেও, মুসলিমদেরকেও, কাফেরদেরকে পর্যন্ত কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে, তাদের অন্তরটাকে আকর্ষিত করার জন্য। এরপরে ওয়াফির রিকাবি ওয়াল গারিমিন, দাস মুক্তির জন্য এবং ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য। এখন যেহেতু দাস নাই, আগে দাস প্রথা ছিল, এখন দাস নাই, কেনা গোলাম নাই, দাস দাসী নাই, এজন্য এটা আপাতত রাখেন আমার বন্ধুগণ। এরপরে হচ্ছে ঋণগ্রস্ত। আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন মধ্যম পন্থা অবলম্বন করে, মধ্যবিত্ত। এ সমস্ত মানুষগুলো কারো ধারে যাইতে পারে না, কারো কাছে যাইতে পারে না, কঠিন সময় পার করছে। আপনি দেখছেন যে সে ঋণগ্রস্ত, দিনে এনে দিনে খেতে 12টা বেজে যাচ্ছে, কিন্তু ঘরটা সুন্দর, পরিপাটি পুঁছ পাঁচ নিয়ে চলাফেরা করে মধ্যবিত্ত লোক, কিন্তু তাদের ঘরে, তাদের খাবারের থলের ভিতরে ইঁদুরে কেরাটি খেলতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাদের কাছে গিয়া, তাদের খোঁজ খবর নিয়া, তাদের ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে ঋণ পরিশোধ করে দিয়া, ঋণ পরিশোধের কাজে সহযোগিতা করা যাকাতের টাকা থেকে আপনি দিতে পারবেন। এরপরে আমার বন্ধুগণ, ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ইসলাম কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের কর্মী যারা, আল্লাহর রাস্তায় যারা কাজ করে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে, আল্লাহর রাস্তায় যাকাতের টাকা দেওয়া যাবে। এরপরে বলা হচ্ছে ওয়াবানাস সাবিল, সর্বশেষ 8 নাম্বার যেটা, ওয়াবানাস সাবিল, মুসাফির ব্যক্তি যারা, হঠাৎ একজন মুসাফির পেয়েছেন, দূর থেকে এসেছে, বিপদে পড়ে গেছে, তাকেও আপনি যাকাতের টাকা দিতে পারবেন। এই 8টি খাত ব্যতীত অন্য জায়গায় যাকাত দেওয়া যাবে না। তবে যাকাতের টাকা, যাকাতের সম্পদ আপনারা বন্টনের সময় কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে নিকট আত্মীয় যারা অসহায় আছে, নিকট আত্মীয় যারা দুরবস্থায় আছে, তাদেরকে যাকাতের টাকা দেওয়া বেশি আফজল। এখন তো আমাদের সমাজে কিছু মানুষ আছে, নিকট আত্মীয়রা উপরের দিকে যাক, এটা চায় না, বলে যে আরো নিচে যাক, সমস্যা নেই। যদি বলেন না নাউজুবিল্লাহ, এমন ভাবে নিকট আত্মীয়দেরকে আপনি যাকাতের টাকা দেবেন, আপনার যাকাতের টাকা যা এসেছে তা একজনকে দেবেন, সে যেন আগামী বছর
আর আপনার কাছে জাকাতের টাকা নিতে না হয়, সে যেন নিজেই জাকাত দিতে পারে। সুবহানাল্লাহ বলে। এখন আমাদের দেশের জাকাতের সিস্টেম জানেন, যে একটা লুঙ্গি, শাড়ি, তারপরে তাও আবার বাজারের মানে সবচেয়ে নিকৃষ্ট লুঙ্গি যেটা, নিকৃষ্ট শাড়ি যেটা, এই শাড়ি, ব্লাউজ, লুঙ্গি এগুলো দিয়া জাকাত দেওয়া, এগুলো আল্লাহ পছন্দ করে না। আপনার জাকাতের নিয়মটা কেমন আপনি দেখেন। আপনার পাশে দুরবস্থায় একজন লোক আছে, ফকির, অসহায়, তাকে আপনি এমন ভাবে জাকাত দেন, আপনার সব টাকা হিসাব করে 5 লক্ষ টাকা জাকাত আসছে, এই 5 লক্ষ টাকা একজনকে দেন, সে যেন এমন একটা ব্যবসা করতে পারে আগামী বছর সে যেন নিজেই থেকে জাকাত দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই জাকাতের সিস্টেম। আর আপনি জাকাত দিচ্ছেন মানুষকে দেখাবার জন্য, অমুক আসছে, তমুক আসছে, জাকাতের শাড়ি দেবে, লুঙ্গি দেবে, লাইন ধরায়া আপনি রমজান মাসে মানুষকে রোজা অবস্থায় মেরে ফেলেন। এরকম নজির বাংলাদেশে আছে না নাই? জাকাতের টাকা নিতে গেছে, লাইন ধরাইছে, জাকাতের লুঙ্গি শাড়ি নিতে গেছে, লাইন ধরছে, সেখানে রোজা অবস্থায় গরমে গরমাক্ত হয়ে মরে গেছে। এমনও বাংলাদেশে প্রত্যেক বছর নিউজে আমরা হেডলাইন দেখি। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, যাদের নেশাব পরিমাণ সম্পদ হয়েছে, আলেম ওলামাদের শরণাপন্ন হয়ে জাকাতের বিধান জেনে সুন্দরভাবে জাকাতের টাকাগুলো বন্টন করবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন।